কিভাবে জানবেন যে আপনি পাপ থেকে মুক্তি পেয়েছেন এবং আপনি কি করলে পাপ থেকে মুক্তি পাবেন? এটার সম্বন্ধে আজ আমরা বাইবেল থেকে দেখব। হালেলুয়া। সর্বপ্রথম তার জন্য আমাদের করে কিছু বাইবেল ভার্স আমাদের করে পড়তে হবে, শুনতে হবে। তারপরেই কিন্তু আমরা এই উত্তরটা কিন্তু আমরা পেয়ে যাব বা আমরা জেনে যাব যে আমি পাপ থেকে মুক্তি পেয়েছি এবং আমি কিভাবে পাপ থেকে মুক্তি পাবো। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। তার জন্য লুক রয়েছে সুসমাচার তার 7 অধ্যায় 36 থেকে 50 পড়তে হবে। আর সেখানের মধ্যে লেখা আছে যে এখানে এক ফরাসি ছিলেন যার নাম ছিল সিমন। তিনি একদিন প্রভু যীশু খ্রিস্টকে তিনি তার বাড়িতে খাবার জন্য তিনি আমন্ত্রিত করেছিলেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন সেই সিমনের বাড়িতে তিনি এসেছিলেন, সেই ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে তিনি হাত ধোয়া বা পা ধোয়ার জন্য তিনি কিন্তু কোনো জল দেন। এসেছিলেন প্রভু যীশু খ্রিস্ট, তিনি বসে পড়েছিলেন। ভালোভাবে তিনি প্রভু যীশু খ্রিস্টকে তিনি ওয়েলকাম করেননি, স্বাগত করেননি তিনি। কিন্তু সেই এলাকার মধ্যে এক পাপী স্ত্রী, মানে এক স্ত্রী ছিলেন যিনি পাপে পরিপূর্ণ ছিলেন। সেই স্ত্রীও দীর্ঘদিন ধরে সেই আশায় ছিলেন যে আমি কিভাবে এই পাপ থেকে আমি মুক্তি পাবো, কিভাবে আমি এই অন্ধকারের জগৎ থেকে আমি আলোর জগতে আসবো, কিভাবে আমি এই নোংরা জায়গা থেকে আমি ভালো জায়গায় ফিরে আসবো। সেই পাপীর স্ত্রী যখন তিনি জানতে পারলেন যে সিমনের বাড়িতে প্রভু যীশু খ্রিস্ট এসেছেন, সেই সময় সেই স্ত্রী তিনি এক পাত্রের মধ্যে কিছু তেল নিয়ে তিনি সেই সিমনের বাড়িতে গিয়েছিলেন। আর যখন তিনি সিমনের বাড়িতে গেলেন, প্রভু যীশু খ্রিস্টের পায়ের কাছে তিনি দাঁড়িয়ে তার চোখের জল তিনি প্রভু যীশু খ্রিস্টের পায়ে তিনি ফেলেছিলেন। তিনি খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন, আর এত কেঁদেছিলেন কি তার চোখের জল প্রভু যীশু খ্রিস্টের পায়ে পড়েছিল। তারপর সেই স্ত্রী তার মাথার চুল দিয়ে প্রভু যীশু খ্রিস্ট সে পাকে তিনি পুছেছে। শুধু এইটাই নয়, তারপর ওই স্ত্রী আবার তিনি কি করেছিলেন, প্রভু যীশু খ্রিস্ট পায়ে তিনি চুমু দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। কারণ সেই স্ত্রী আমার প্রিয়, উনি জেনে গিয়েছিলেন কি পাপকে তুলে নেওয়ার যে মেমনা, সে হচ্ছেন ইনি, সেই প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে শুনেছিলেন, অলৌকিক কাজ তিনি দেখেছিলেন, আর যার কারণে তিনি বিশ্বাস নিয়ে তিনি প্রভু যীশু খ্রিস্টের কাছে তিনি গিয়েছিলেন। আর যখন এই স্ত্রী প্রভু যীশু খ্রিস্টকে স্পর্শ করছিল, সেই সময় সেই সিমন যিনি প্রভুকে দেখেছিলেন, তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি কি ভুল ব্যক্তিকে ডেকে নিয়ে এসেছি নাকি? যদি ইনি সত্যি ঈশ্বরের পুত্র হতেন বা ঈশ্বর হতেন, তাহলে ইনি জেনে যেতেন যে ইনাকে যে স্পর্শ করছে উনিকে। সেই সিমন এইভাবে তিনি চিন্তা করছিলেন। আর যখন তিনি এইভাবে চিন্তা করছিলেন, প্রভু যীশু খ্রিস্ট তার মনের কথাকে তিনি বুঝে গেছেন। আর তার মনের কথাকে বুঝে গিয়ে প্রভু যীশু খ্রিস্ট সে সিমনকে বললেন, সিমন, আমি তোমাকে একটা কথা বলবো। তখন সেই ফরাসি সিমন বলছেন, গুরু আপনি বলুন। তখন প্রভু যীশু খ্রিস্ট তিনি সেখানে খুব সুন্দর একটা কথা তিনি তাকে বলেছিলেন। সেটা এরকম ছিল, তিনি বলেছিলেন, ভাবো সিমন, যে কোনো জমিদারের দুটো কাজদার আছে, দুজন লোক আছে যারা ঋণে ডুবে আছে কোনো জমিদারের কাছে, একজন বেশি একজন কম। তা হঠাৎ জমিদার এই দুজনের ঋণকে তিনি মুকুট করে দিলেন। তাই দুজনের মধ্যে কে বেশি জমিদারের উপরে ভালোবাসা রাখবে? তখন সেই ফরিসি সিমন বলছেন, গুরু, যার বেশি ঋণ আছে। তখন প্রভু যীশু খ্রিস্ট বললেন, সিমন, তুমি ঠিক বলেছ। তোমার বাড়িতে আমি কিন্তু এসেছি, যখন থেকে এসেছি তুমি কিন্তু আমাকে পা ধোয়ার জল দাওনি, হাত ধোয়ার জল দাওনি, তুমি আমাকে জিজ্ঞাসাও করনি, এবং আমাকে তুমি চুমুও দাওনি। কিন্তু এই মহিলা, এই স্ত্রী, তিনি এসে থেকে
তার চোখের জল ফেলতে তিনি একবারও তিনি দাঁড়াননি, এবং তিনি তার মাথার চুল দিয়ে আমার পাকে তিনি মুছেছেন, এবং তার মুখ দিয়ে তিনি আমাকে চুমু দিয়েছেন। এর থেকে বোঝা যায় যে এই মহিলা আমাকে অনেক ভালোবাসেন। হালেলুয়া, হালেলুয়া। এই মহিলা থেকে বোঝা যায় অনেক ভালোবাসেন। তারপর সেই প্রভু যীশু খ্রিস্ট স্ত্রীকে বললেন, এই পাপী স্ত্রীকে, তুমি চলে যাও, তোমার বিশ্বাস তোমাকে বাঁচিয়েছে। হালেলুয়া। আমার প্রিয়, যদি আমাদের মাথার মধ্যে চিন্তা আছে যে আমি পাপ করেছি, আমি এই পাপ থেকে আমি কি ফিরবো না? অবশ্যই ফিরবেন। ফেরার রাস্তা আছে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। বাইবেল বলছে তোমার পাপ যদি রক্তের মতো যদি লাল হয়, তাহলে ঈশ্বর সেটাকে ধুয়ে সাদা বরফ ধপধপ করে দেবেন বলছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সাদা বরফের মতো ধপধপ করে দেবেন তিনি, প্রভু বলছেন। আর বাইবেল এটাও বলছে আমার প্রিয়, যেমন যদি আমরা পড়ি কি মথিতে 10:42 লেখা আছে যে যদি তুমি ঈশ্বরের কোন একটা ছোট লোক ভেবে যদি তাকে যদি তুমি এক গ্লাস জল যদি তুমি খেতে দাও, তার প্রতিফল তুমি কোনোভাবেই কিন্তু হারাবে না, তার প্রতিফল কিন্তু তুমি পেয়ে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তারপরে লেখা আছে আমার প্রিয়, এটা লুক 5:32 তো লেখা আছে, মার্ক 2:17 লেখা আছে, 2:17 লেখা আছে, আমি ধর্মীয়দের ঘরে নয়, আমি কিন্তু পাপীদের ঘরে ডাকতে এসেছি। প্রভু যীশু খ্রিস্ট এই জগতের মধ্যে তিনি ধর্মীয়দের জন্য আসেনি, তিনি পাপীদের জন্য এসেছেন। তাই যখনই আমাদের কোনো বিশ্বাসের জীবনে বা মাথায় যদি এভাবে চিন্তা হয় যে আমি তো পাপ করেছি, সেই পাপ থেকে আমি কি মুক্তি পেয়েছি, আমি কি সেই পাপ থেকে মুক্তি পাবো কি পাবো না, তাহলে আমি আপনাকে বলতে চাই, বাইবেলে এখানে যে বিষয়টা আজকে আমি আপনাকে বললাম, লুক রয়েছে সুসমাচার 7:36-50 যদি আপনি পড়বেন, এখানে লেখা আছে কি প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে প্রভু এখানে আমরা দেখছি যে এক পাপীর স্ত্রীকে প্রভু কিভাবে তিনি তার পাপ থেকে ক্ষমা করলেন, বা সেই পাপীর স্ত্রী তিনি পাপ থেকে ক্ষমা পেয়ে গেলেন। তিনি এমন কর্ম করলেন কি প্রভু উনার পাপকে তিনি ক্ষমা করে দিলেন। আর যতজন এইভাবে আমাদের মাথার মধ্যে চিন্তা ঘুরছে কি আমি পাপ থেকে ক্ষমা পাবো, প্রভু কি আমাকে পাপ থেকে ক্ষমা দিয়েছেন, আমি আপনাকে বলতে চাই, আমরা যদি ঈশ্বরের জন্য কোনো কাজ করছি, চেষ্টা করছি, তাহলে মনে রাখবেন আপনার পাপ ক্ষমা হচ্ছে। হালেলুয়া। ঈশ্বরের কাজ কোনো ব্যক্তি যদি করে, সেই ঈশ্বরের কাছে যাচ্ছে, ঈশ্বরের কাছে যাচ্ছে, মানে অন্ধকার থেকে আলোতে যাচ্ছে। আমরা ঈশ্বরের কাজ যদি করছি, আমরা অন্ধকার থেকে আলোতে যাচ্ছি। আর যখন আমরা অন্ধকার থেকে আলোতে যাব, সেই অন্ধকার কিন্তু আমাদের ঘরে ধরে রাখতে পারবে না। হালেলুয়া। ঠিক সেভাবে যখন আমরা ঈশ্বরের কাজকে আমরা করছি, মানে আমরা ঈশ্বরের নিকটে যাচ্ছি, সেই আলোর দিকে যাচ্ছি, অর্থাৎ সেই পাপ কিন্তু আমাদের ঘরে ধরে রাখতে পারবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আজকের এই সুসমাচার এটাই, যদি আপনি পাপ করেছেন, ঈশ্বরের কাজ করছেন, আপনি পাপ থেকে মুক্তি পেয়ে গেছেন, এটা নিয়ে আর চিন্তা করার কোনো বিষয় নেই। পাপ থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন, ঈশ্বর আপনাকে পাপ থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। আর সেটা আমরা দেখতে পেলাম বাইবেল লুক রয়েছে সুসমাচার 7:36-50। আজ আমরা ঈশ্বরের যে কাজকর্ম আছে যেন আমরা বিশ্বাস স্বরূপে করি। আমার প্রিয়, বিশ্বাসের সঙ্গে যাতে আমরা করি, যদি আমরা বিশ্বাসের সঙ্গে করছি তার প্রতি, তার জন্য, তার রাজ্যের জন্য, সেটা চিন্তা হোক বা এমনি প্র্যাকটিক্যাল ভাবে করা হোক, তাহলে মনে রাখবেন আপনার পাপ অলরেডি ঈশ্বর ক্ষমা করে দিয়েছেন। আপনি এখন পাপী নন, আপনি একজন ধর্মী ব্যক্তি। হালেলুয়া, হালেলুয়া। তো মানুষ আজ যতই পাপে পরিণত হয়ে থাকুক না কেন, তার জন্য রাস্তা আছে। এই যে প্রভু যীশু খ্রিস্ট বলছেন কি সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার জন্য আমার কাছে রাস্তা খোলা থাকবে, তোমার জন্য আমার কাছে একটা দরজা খোলা। হালেলুয়া। উনি বলছে মানুষ যদি 7 বারও যদি পড়ে যায়, তাহলেও কিন্তু সে উঠে দাঁড়াবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই এই জন্য আমার প্রিয়, আমরা প্রভুর কাজ করার মাধ্যমে আমরা আমাদের পাপ থেকে মুক্তি পাই। আমেন, হালেলুয়া।